আহ অর্ণব, ছাড় প্লিজ, আমার লাগছে। কেন, তোর কি ভালো লাগছে না? না অর্ণব, আমি আর পারছি না। আমাকে কি আর ভালো লাগছে না তোর? সেটা নয় অর্ণব, কিন্তু তুই আগে যেরকম ছিলিস এখন আর সেই রকম নেই। কীরকম? তোর এখন আমাকে পছন্দ নয়, পছন্দ আমার শরীরটাকে। শরীর না থাকলে কি ভালোবাসা হয় নাকি? হয় অর্ণব, ভালোবাসা শরীর দেখে হয় না। ভালোবাসায় দুটো মানুষের মনের মিল আর ভালোবাসা থাকলেই হয়। তাহলে বলতে চাইছিস ভালোবাসায় শরীরের দরকার হয় না? হয়, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি আর পারছি না অর্ণব, আমাকে মুক্তি দে। তুই এই সম্পর্কটা রাখতে চাইছিস না? এটা আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো আর নেই। প্রথম প্রথম কুহুর এই জিনিসটা খুব ভালো লাগতো। বয়সটা কম ছিল, ও তো বুঝতো না এখন বন্ধুদের সাথে কথা বলে ওর মনে হয়েছে সম্পর্কটা আর স্বাভাবিক নেই। কুহু আর অর্ণব কলেজ থেকে বন্ধু, তারপর আস্তে আস্তে প্রেম হয়। অর্ণবের বন্ধু অভি ওর কুহুকে ভালো লাগতো, সেটা কুহুকে বলেছিল, কিন্তু কুহু ওর মুখের ওপর না বলে দিয়েছিল। অর্ণবকে নিয়ে সাবধান করে দিয়েছিল যে ওর আরও 2টো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। তখন কুহু সেটা শোনেনি। আজ বুঝতে পারছে কত বড় ভুল করেছে। অর্ণব, আমি এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে পারছি না। কুহু, ভেবে কথা বল। তোর এরকম অনেক ছবি আছে যেগুলো ভাইরাল হয়ে গেলে কি হবে বুঝতে পারছিস? কুহু চুপ করে থাকে, জানে তার কিছু করার নেই। আর সেই সুযোগে অর্ণব নরম দেহটার উপরে ঝাঁপিয়ে পড়ে। সকালবেলা অর্ণব ফ্রেশ হয়ে চলে যায়, আর কুহু নিজের ক্ষতবিক্ষত শরীরটা দেখে আরও কাঁদতে থাকে। ঠিক সেই সময় রুমে কে একজন ধাক্কা দেয়। কুহু তাড়াতাড়ি নিজের জামা কাপড় পরে দরজা খুলে দেখে অভি। ওকে এখানে দেখে ভূত দেখার মতো চমকে যায় কুহু। অভি, তুই এখানে? অর্ণব আবার তোর সাথে? কুহু আর নিজেকে ধরে রাখতে পারে না, অভিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অভি ওর মাথায় হাত বুলিয়ে দেয়। অভি, পারবি আমাকে তোর নিজের মতো করে নিতে? আমি ফিরতে চাই তোর কাছে, নিবি আমাকে? আমি তোকে সবসময় চেয়েছিলাম, তুই যদি ফিরতে চাস আমি গ্রহণ করতে রাজি আছি। ক্ষমা করেছিস আমাকে? আমি জানি তোর কোনো দোষ ছিল না, তুই অর্ণবকে ভালোবাসতিস, তাই আমার কথায় তুই কেনই বা ওকে ভুল বুঝবি? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি অভি, ওই শয়তানটার সাথে আমি আর থাকতে চাই না। আজ থেকে তুই আমার ওই অর্ণবের ছায়াও আর তোর ওপর পড়তে দেব না। তুই এবার নতুন করে বাঁচবি। কুহুর কপালে একটা চুমু এঁকে দেয় অভি। আজকের গল্পটির কলমে সৃজিতা হালদার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।